লক্ষ্মীপুরে বিরোধীদের হটিয়ে 4 আসনেই বিএনপির দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুর জেলার 4টি আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীরা। ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে গভীর রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি দিবাগত রাত 3টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক SM মেহেদী হাসান এই ফলাফল ঘোষণা করেন। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ নির্বাচিত হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম। তিনি পেয়েছেন 85,457 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম পেয়েছেন 56,437 ভোট। লক্ষ্মীপুর 2 রায়পুর ও সদর আংশিক চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির আবুল খায়ের ভূঁইয়া। তিনি পেয়েছেন 1,45,913 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন 1,34,042 ভোট। লক্ষ্মীপুর 3 সদর তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি পেয়েছেন 1,33,765 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রেজাউল করিম পেয়েছেন 1,17,779 ভোট। লক্ষ্মীপুর 4 রামগতি ও কমলনগর দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তিনি পেয়েছেন 1,14,026 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের AR হাফিজুল্লাহ পেয়েছেন 70,765 ভোট।